চেষ্টা করছি যে আমি বিথি যে আমার বেস্ট ফ্রেন্ড, তাও আমি বিথিকে আজ পর্যন্ত আপনি করে কথা বলি। আজ পর্যন্ত আমি ওর সাথেও মনে হয় না যে আমি রুট করে কথা বলছি। ইনফ্যাক্ট সে আমার গায়ে হাত তুললো, আমি কখনোই ওইটা নিয়ে আমার কাছে মনে হয় না যে না, যে ওইটাও আমার কাছে কখনোই মনে হয় না যে ও কেন ফ্রেন্ড হয়ে কেনই করবে। বাট আমি তাকে সবসময় উঁচু জায়গাতেই আমি ওই দুইটা মানুষকে সবসময় রেখে দিচ্ছি। আপনার কিন্তু তখন ওই সেন্সটা থাকবে না, আপনার মাথা খারাপ হয়ে যাবে। সো এগুলো আমিও ফেস করে আসছি, স্মৃতির গায়ে পর্যন্ত হাত তুলিছে। সো আপনারা অনেক কিছু আজকে অনেক কিছু বলে ফেললাম, বাট আমি বাপিকে যখন পরিচয় করাইছি তখন ওকে আমি দুইটা পরিচয় ওকে আমি দিছি, যে আমার ফ্যামিলিতে আমার বাবা মা, আমার বাবা মায়ের পরে যদি তোমার কাউকে যদি সম্মান করতে হয় সেটা করতে হবে তোমাকে রাত ভাইয়াকে। এইভাবে আমি তার সাথে পরিচয়। তো আমি যখন কোশ্চেন করতাম যে কেন আমার এত প্রায়োরিটি দিতে হবে, তখন ও রাগ করতো যে না, ও বলতো যে রক্তের তো কেউ না, যদি ভিডিও একসাথে থাকে ভিডিও করে এটাতে এত ক্রেডিট কিভাবে আসে, ও এটা আমাকে প্রশ্ন করতো, রাগ করতো অনেক সময় যে আমাকে বুঝায় দাও। আমি তখন ওকে ডিটেলসে বলতাম যে আমার এই সময়টাতে ভাইয়া ছিল, এই সময়টাতে তারা আমার পাশে ছিল, এই সময়টাতে তারা। বাট ভাই, সম্পর্কের মাঝে ভালো মন্দ সব, ভাইয়াদেরও অনেক খারাপ সময় গেছে, অনেক খারাপ সিচুয়েশন গেছে। আজকে এত গাড়ি বাড়ি দেখতেছেন, কিন্তু সেই রাত ভাইয়ের পকেটে যখন 50 টাকা থাকতো না, তখন আমি স্মৃতি তাদের লাইফে এসেছিলাম। তো ওই স্মৃতিটা আমি, এটা বললেন না যে আমি তাদের ফেমাসিটি দেখে, তাদের টাকা পয়সা দেখে আমি তাদের জীবনে তাদেরকে দিয়ে ভাইরাল হওয়ার এটা তাদের জীবনে হয়েছে, যারা করেছে তারা আছে, আমি নাই। আপনার এই দিনে ওই মানুষ ছিল, ওই দিনে ওই মানুষ, আপনারা ওই দিন আমাকে চিনেছেন, কেন চিনেছেন? আমি চিনেছি, আমি ভিডিও করছি, আমি আপলোড করছি, কেন চিনছেন আমাকে ওই দিন? আমি কি বলছি আমি কোনো ভাইরাল হওয়ার জন্য করছিলাম? কেন বলবেন আপনারা এই কথা আমাকে? এই কথা কেন বলবেন আমাকে? বলেন। হ্যাঁ, প্রত্যেকটা মানুষেরই কষ্ট লাগা থাকতে পারে, খারাপ লাগা থাকতে পারে, বুঝতে পারি। আমি ভাবছি মেসেজ দেখেই নাই, কারণ আমি তো ওই যে কি বলে সিন হইলে গ্রিন কালার হয় না, ওইটা তো আমি দেখতে পাই না। আমি তো জানি না যে ওইটা ছাড়াও মেসেজ দেখা যায়। পরে আমি শুনতেছি যে সবার সামনে মেসেজ দেখেছে সে। সবাই আমাকে বলেছে, অনেকেই বলেছে আমাকে যে আসবে না। আমি কনফিডেন্স নিয়ে বলেছি না, দেখবা যে ঠিকই আসতেছে, ঠিকই সারপ্রাইজ দিচ্ছে। কই আমি তো এসে তো বলতেছি না ঢোল পিটে পিটে। মতো অনেক মানুষই আছে এরকম, আবার আমাদের মধ্যে আবার অনেক মানুষ আছে যারা অনেক ইগো নিয়ে থাকে, অনেক রাগ পুষে রাখে, অনেক অনেক আর কি এগুলো আছে আমাদের মধ্যে। কিন্তু আমি পারি না, আমি অনেক খারাপ মেনে নিলাম, আমি অনেক রাগী, অনেক কিছু। কিন্তু আমি ভাই এত ইমোশনাল একটা মানুষ যে আমাকে কেউ জোরে করে যখন আমি চিল্লাই, কিন্তু কেমনি তো আমাকে যদি কেউ একটু জোরে করে কথা বলে, আমি বাপির সাথে রাগারাগি করতে পারি, তারেক ভাইয়ের সাথে করতে পারি, আকাশের সাথে করতে পারি, কিন্তু আমি এখনো পর্যন্ত, আজ পর্যন্ত আমি রাত ভাইয়ের সাথে আমি জোরে আজ পর্যন্ত কথা বলি নাই, কখনোই না, কারোর সাথেই বলি নাই। কেউ বলতে পারবে না যে আমি কারোর সাথে অনেক জোরে চিল্লায় ঝগড়া করে, কারোর সাথে খারাপ আচরণ করে, কেউ বলতে পারবে না, কারোর সাথেই করি নাই আমি। মান অভিমান হইলে হয়েছে কোনো বিষয় নিয়ে, ভুল বোঝাবুঝি হইলে হয়েছে। আমার লাইফে যত মানুষ আছে সবগুলো মানুষ সেম কথা বলতে পারবে, কিন্তু এটা বলতে পারবে না যে স্মৃতি রাগ পুষে রেখেছে, ইগো ধরে রেখেছে। এটা কেউ আমাকে নিয়ে এই কথাটা বলতে পারবে না। আমি জানি না কেউ বলতে পারবে কিনা, আমার জানা মতো হয়তো পারবে না, কারণ আমি তো নিজে রাখতেই পারি না। এটা আমার মধ্যে তো নাই রে ভাই, ঠিক আছে? সারা জীবন মানুষের অবহেলা পাইছি, কিন্তু আমার খারাপ সময়ের পর থেকে আমি অনেক অবহেলা পাইছি, মানুষের অনেক কথা শুনেছি, অনেক কিছু করেছি। এগুলো হজম করতে 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 বিষয়গুলো নর্মাল হয়ে গেছে আমার কাছে, যদিও কিন্তু তোমার কাছে এটা নরমাল হতে পারে, বাট আমি তো এটা নরমাল হতে দিব না। এটা হলো আসলে, এটাই হলো কথা। আমার কাছে যে জিনিসটা নর্মাল হয়েছে সেই জিনিসটা কিন্তু বাপ্পি নর্মাল নিবে না, ও এই জিনিসটা কখনোই নর্মাল নেবে না। আপনার কাছে আমি খারাপ ভাই, আপনার কাছে আমি একটা ডিভোর্সি মেয়ে হতে পারি, আপনার কাছে আমি খুবই নগণ্য ঝগণ্য দেখতে বিশ্রী, আপনার কাছে আমি খুবই ছোট মানের একটা মানুষ হইতে পারি বা সস্তা হতে পারি, কিন্তু আমি তো বাপ্পির কাছে সেটা না। আপনার পার্টনারকে যদি আপনি সম্মান না করেন, পৃথিবীর কেউই সম্মান করবে না, ঠিক আছে? যাই হোক, আমি একটা কথা বলবো, লাস্ট একটা কথা বলতে চাই আপনাদেরকে। কখনো নিজের জায়গা নিয়ে, কখনো টাকা পয়সা নিয়ে, কখনো নিজের অনেক সয় সম্পত্তি নিয়ে, কখনো নিজের চেহারা নিয়ে, কখনো এগুলো নিয়ে অহংকার করতে হয় না, এগুলো নিয়ে অহংকার দেখাতে হয় না। এই অহংকার না মানে পতনের মূল, আর এই অহংকারটা না একদিন ধ্বংস করে দেয় মানুষকে। সেটা যে কোনো বিষয়ে আপনি আজকে আপনার পরিচিতির অহংকার করবেন, এটা যাইতে কতক্ষণ বলেন? আমি আজ পর্যন্ত আমার ফেমাসিটি নিয়ে, আমার